Hello guys, assalamu alaikum. It's me Yasin Arafat Oppo and welcome to my new video. Hey, अरे बेटा वही पे क्यों इंटू दा एमनी इंटू दिबी. Hello guys, welcome. It's me बालकाड़ा नापित Oppo and welcome to my official পোন্দা পুন্দের video and guys. Umar on fire কে নিয়ে কিছু বলার আগে আমি তার ফ্যানদেরকে নিয়ে কিছু বলতে চাই. ওকে কি বলবেন? তার ফ্যানদের বালটাল কাটবেন নাকি? ওকে যাই হোক যা বলবেন বলেন, ফার্স্ট বলেন. সেটা হলো ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান. লাইক তুই কি অপমান করলি না? তোরে কে ফ্যান হইতে কইছে? তোর মতো ছাগলের 3 নাম্বার বাচ্চারে কে ফ্যান হইতে কইছে? ওকে যাই হোক, ফ্যান যেহেতু হইছে তো এখন কোন কারণে কি দেখে ফ্যান হইলি ওমর অন ফায়ারের? বলবো যে আমি কিভাবে ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি. যাই হোক, এটা হলো আমার টয়লেট. হলাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান. ও আচ্ছা, তুই ওমর অন ফায়ারের ওয়ান কাইন্ড অফ রোস্ট করছো, মানে এটাকে রোস্ট বলে? এটা কোনো রোস্ট? ওমর অন ফায়ারের এতই রোস্ট করার শক্ত তুই কর, তোর তো মানা করতাছি না, বাট ভিডিওতে এনাফ লজিক দেখা, ফল্ট গুলো তুললে ধর পাবলিকের সামনে, ভালো দিক খারাপ দিক দেখা. শালা টিকটকার কোথায়? মানে টয়লেটে দুইটা পিক লাগাইছে, একটা ব্লগ ভিডিও বানাইছে, রোস্ট করা হয়ে গেছে. রোস্ট কি এতই সোজা? তোর মতো টিকটকারের কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? তো তুই দেখলাম তোর গত ভিডিওতে একটা কথা বলছো মাইন্ডে বাজার মতো, তো ওই বিষয়টা আগে ক্লিয়ার করতে চাইছি, বাট তাও লাস্টে দিছি. তো চলো ওই বিষয়টা ক্লিয়ার করি. ফ্যামিলি, তোমার বোনের দিকে তাকাও, তোমার মায়ের দিকে তাকাও. তোমার মায়েরও সেম হতে পারতো, তোমার বোনেরও সেম হইতে পারতো. হয়তো তোমার বোনের নাই ছোট ছোট, তোমার মায়ের নাই ছোট ছোট, তার মানে এই না যে তুমি আরেকজন মেয়েকে নিয়ে কথা বলবা. আরেকজন মেয়ের আছে, আরেকটা মেয়ের আছে, তার মানে এই না যে তুমি তার নিয়ে কথা বলবা. তোমার বোনের ছোট, তোমার মায়ের ছোট, এ কারণে তুমি তোমার মায়ের দিকে তাকাইতেছো না, বোনের দিকে তাকাইতেছো না. তুমি তোমার মাকে চিনতেছো, তুমি তোমার বোনকে চিনতেছো. ওরা ফেরেশতা আর বাকি সব মেয়েরা. সো হে গাইস, ওয়েলকাম. ফার্স্ট অফ অল তোর কথা লেজিট রিপ্লাই গুলো নেই, তোমাদের মা বোনদেরও আছে. হ্যাঁ, আমার মারও আছে, আমাদের বোনগুলোরও আছে. বাংলাদেশের প্রতিটা ঘরের প্রতিটা ধার্মিক মেয়ে আমার বোন লাগে, সবারই আছে. এখন কথা হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক, বড় ছোট, যেটা তুই প্রসঙ্গে তুলছো, কোনটা স্বাভাবিক বড় আর কোনটা স্বাভাবিক ছোট ওইটা আমরা বুঝি. তো এখন কথা হইতেছে তোর হাবিবিটা হয়তো বা আল্লাহ তাআলা বড় দেশে, বা তোর হাবিবি বড় করছে অলিগাল ওয়ে অবলম্বন করে. এটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, তোর হাবিবির ব্যক্তিগত ব্যাপার, এতে আমাদের কোনো সমস্যা নেই. দেখ তুই একটু চিন্তা করে দেখ, বাংলাদেশে এজ আ নর্মাল আউট অফ 10 এর ভিতরে একটা মেয়ের ওরকমের পাবি, দুইটা মেয়ের ওরকম পাবি না, শতকেও পাবি না, হাজারকে যদি একজন বাজে, তাও হয়তো বা তারা অবলম্বন করে অলিগাল ওয়ে. আই ডোন্ট নো কারণটা হইতেছে, তুই দেখবি নর্মালি টিকটকে যেসব মেয়েগুলো থাকে তাদের একটু অস্বাভাবিক থাকে, মানে বড় থাকে, এন্ড ওই মেয়েগুলো আর তোর হাবিবি সেম কোয়ালিটির, আর ওই মেয়েগুলোর কিন্তু পাবলিক খানকি বলি সম্বোধন করে দেয়. তো এখন কথা হইতেছে ওদের কি বা কেন খানকি বলে সম্বোধন করা হবে? দেখ একসময় বাংলাদেশে প্রচুর পরিমাণে যাত্রাপালা হইতো, এন্ড যাত্রাপালাতে যেসব মেয়েরে নাচানো হইতো ওদেরকে কিন্তু খানকি বলি সম্বোধন করতো. কালের পরিবর্তনে যাত্রাপালা অফ হয়েছে, বাট তুমি সোজা মিলে বলতে পারো যে বাংলা ভার্সন যাত্রাপালা অফ হয়েছে, বাট সিমিলার ক্যাটাগরি টিকটক অন হয়েছে. এখন যেহেতু তোর অস্ট্রেলিয়ান গাবি যাত্রাপালা ইংলিশ ভার্সন টিকটক এসে সবকিছু খুললে মিললে পাবলিকের দেখাইতেছে, সেক্ষেত্রে খানকি বেশা ইত্যাদি বলে গালাগালি করবে স্বাভাবিক. এইখানে তুই যদি বাংলাদেশের মা বোনদের সাথে কম্পেয়ার করতে আসো তাইলে তোর হইলে না, কোথায় আগরতলা আর কোথায় বাইগনতলা. শালা মুরুক্ষের বাচ্চা, এইসব লজিক কি তুই তোর অস্ট্রেলিয়ান গাবির পুটকি থেকে নিয়ে আসো? মানে ওর মতো মুরুক্ষের বাচ্চার থেকেও এখন আমাদের লজিক শিখতে হইতে. তোরে আর তোর অডিয়েন্সের দেশটা লিখকে দিলাম, যা ভাই তোরা খা, তোরাই খা, আমরা মঙ্গল গ্রহে চলে. মানে এখন থেকে তুই টিচার আর আমরা তোর স্টুডেন্ট, মানে তোর মতো মুরুক্ষের বাচ্চার থেকেও আমাদের জ্ঞান নিতে হইতেছে. কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশের জন্ম নেওয়াটাই. এখন আমি একটা কথা বলি, দোষটা তুই করো নাই, দোষটা করছে তোর বাপ মায়. সহবাস করার সময় সস্তা দামের একটা কন্ডম ব্যবহার করছে, দ্যাটস ওয়াই তোর মতো মুরুক্ষের বাচ্চার থেকেও এখন আমাদের জ্ঞান নিতে হইতেছে, লজিক শিখতে হইতেছে, বাবার হুমকি দামকিও খাইতে হইতেছে নিয়ম. দেখ এইটা লাউড অ্যান্ড ক্লিয়ার, তোর বাবা ওই দিনকে ভালো মানের একটা কন্ডম ব্যবহার করলে তোর মতো পোলার থেকে আজকে আমাদের লজিক শিখতে হইতো না. তোর মতো অ্যাবনর্মাল পোলাপানের লিগাল জন্ম হইতেই পারে. আজকের ভিডিও লং করে রয়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে. ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথেই থেকো, টেক কেয়ার, বাই বাই. চাইলেও আর আজকের ভিডিও লং করতে পারবো না, কারণ ভয়েসের অবস্থা তো শুনতেই পারতেছো. চাইছিলাম না 2 দিনও ভিডিও দেবো, বাট ভিডিও নিয়ে আসতেই হইলো.